250 বছরের পুরনো রয়্যাল লন্ডন হাসপাতাল এখন টাউন হল। যুক্তরাজ্যের সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাসকারী ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নিজস্ব ভবন এটি। হাসপাতালের পুরনো ভবনটি প্রায় 8.5 মিলিয়ন পাউন্ডে ক্রয় করে কাউন্সিল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় 10,000 মানুষের পদচারণায় পরিণত হয় মিলন মেলা। দেখতে আসা প্রবাসীরা স্মৃতিচারণ করেন পুরনো দিনের কথা। বেশ এক্সাইটেড মনে হচ্ছে। অতীতের অনেক স্বচ্ছ ছবি আমার চোখের সামনে, যেটা আমাকে বর্তমানের সাথে আমি কম্পেয়ার করতে পারছি যে আমরা কত অগ্রসর হয়েছি। লন্ডনের মাঝে বেস্ট হসপিটাল আছে রয়্যাল লন্ডন, আর ওল্ডও আছে। এখন আমার মেমোরিতে আরও আমি মনে করি আমরা যেমন হোটেল কাউন্সিল টাউন হল হয়েছে, আমরা লাগিয়ে মেমোরি রয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এ সময় তিনি বলেন, 250 বছরের পুরনো ঐতিহাসিক স্থাপনাটি আবারও সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে তিনি আনন্দিত। We were able to preserve and protect this historic building for the people of the borough. I feel very humbled and emotional that this building means so much. মর্নিং থাকি এখন পর্যন্ত মানুষ আইরা মানুষ এনজয় করে, পুরা কমিউনিটি থেকে মানুষ আইরা, ডাইভার্স কমিউনিটি। সো এটা এক্সেপশনাল একটা ইভেন্ট হয়েছে টাউন হ্যামলেটর হিস্ট্রির মাঝে। সো আমরা মনে করি এটা সামথিং টু সেলিব্রেট। ওপেন ডে ও কাউন্সিলের 60তম বার্ষিকীতে দিনব্যাপী ছিল বিভিন্ন কমিউনিটির সাংস্কৃতিক পরিবেশনা, ফেস পেইন্টিং, খেলাধুলা সহ নানা আয়োজন। রূপান্তরিত টাউন হল তাদের সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দেবে, এমনটা প্রত্যাশা সাধারণের। ফেস পেইন্টিং আছে, পপকর্নস আছে, আরও খেলার জিনিস আছে, খুব ভালো লাগে বাচ্চাইন তোরও, আর এমনি হিস্ট্রিও জানতে পারে। 1757 সালে নির্মিত রয়্যাল লন্ডন হাসপাতালের পুরনো ভবনটি 2014 সাল থেকে বন্ধ ছিল। প্রায় 130 মিলিয়ন পাউন্ড ব্যয়ে সংস্কার শেষে 2023 সালে কাউন্সিলের নিজস্ব টাউন হলে রূপান্তর করা হয়। নিজস্ব ভবনের কারণে প্রতি বছর কাউন্সিলের লাভ হবে প্রায় 16 মিলিয়ন পাউন্ড। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন।